জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি রাধারানী কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় পাপ মোচিনী একাদশী। এই পাপ মোচিনী একাদশী কবে? 24শে মার্চ নাকি 25শে মার্চ? এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে? এই একাদশী ব্রতের দিন কি কি খেতে হবে আর কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয়? কোন কোন কাজ আমাদের করা উচিত আর কোন কোন কাজ আমাদের করা উচিত নয়? পারণ কবে করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, এই সব বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আপনারা সকলেই আমার পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখবেন। শুরু করছি আজকের আলোচনা পাপ মোচিনী একাদশী। পাপ মোচিনী একাদশী ব্রত পালন করতে হবে আগামী 11ই চৈত্র মঙ্গলবার 2025 সালের 25শে মার্চ। কারণ 2025 সালের 24শে মার্চ বাংলা 10ই চৈত্র সোমবার রাত্রি 12:36 দশমী তিথি ছাড়ছে এবং 25শে মার্চ মঙ্গলবার রাত্রি 11:47 একাদশী তিথি ছাড়ছে। অর্থাৎ 2025 সালের 24শে মার্চ বাংলা 10ই চৈত্র সোমবার 12:36 গতে একাদশী তিথি আরম্ভ হয়ে 25শে মার্চ মঙ্গলবার রাত্রি 11:47 পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই 2025 সালের 25শে মার্চ বাংলা 11ই চৈত্র মঙ্গলবার পাপ মোচিনী একাদশী ব্রত পালন করতে হবে। 2025 সালের 26শে মার্চ বুধবার অর্থাৎ বাংলা 12ই চৈত্র পূর্বাহ্ন 9:43 মধ্যে পাপমোচিনী একাদশী ব্রতের পালন করতে হবে। আর নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দগণ 2025 সালের 27শে মার্চ অর্থাৎ বাংলা 23শে চৈত্র পূর্বাহ্ন 9:42 মধ্যে পাপমোচিনী একাদশী ব্রতের পালন করবেন। এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, অর্থাৎ ব্রতের আগের দিন কী কী কাজ করতে হবে, ব্রতের পরের দিন কী কী কাজ করতে হবে, ব্রতের দিন কী কী কাজ করতে হবে, কী কী খাবার একাদশী ব্রতের দিন খেতে হবে, কী কী খাবার একাদশী ব্রতের দিন খাওয়া উচিত নয়, সংকল্প কখন করতে হবে, কিভাবে করতে হবে, সংকল্প মন্ত্র কি, এই সমস্ত কিছুই আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। যারা নূতন একাদশী ব্রত পালন করছেন তারা আগের ভিডিওগুলি দেখে একাদশী ব্রতের নিয়মগুলি জেনে নেবেন। তবে একাদশী ব্রতের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, আমিষ আহার বর্জন করবেন। পাপমোচিনী একাদশী ব্রত কথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। কারণ ব্রতকথা পাঠ করা যেমন পুণ্যের, তেমনি ব্রতকথা পাঠ শ্রবণ করাও সমপুণ্যের। প্রাচীনকালে চৈত্ররাত নামক এক সুন্দর বন ছিল। এই বনে তপস্যা করতেন চ্যবন ঋষির পুত্র মেধাবী ঋষি। এই বনেই গন্ধর্বকন্যা অপ্সরা ও দেবতাদের সঙ্গে বিচরণ করতেন দেবরাজ ইন্দ্র। মেধাবী ঋষি শিবভক্ত ছিলেন। শিবদ্রোহী কামদেবের অনুচরী ছিলেন অপ্সরারা। তাই এক সময় মেধাবী ঋষির তপস্যা ভঙ্গের জন্য মঞ্জুঘোষা নামক এক অপ্সরাকে পাঠান কামদেব। নিজের নৃত্য ও সঙ্গীতকলা এবং সৌন্দর্যের সাহায্যে মেধাবী মুনির ধ্যান ভঙ্গ করে দেন ওই অপ্সরা। এরপরই তিনি মঞ্জুঘোষার রূপে মোহিত হয়ে যান। বহু বছর মঞ্জুঘোষার সঙ্গে বিলাসিতার জীবন কাটান মেধাবী ঋষি। দীর্ঘ সময় পর যখন মঞ্জুঘোষা ফিরে যাওয়ার অনুমতি চান, তখন নিজের ভুল বুঝতে পারেন তিনি। তপস্যা ভঙ্গের আত্মজ্ঞান হয় তার। মঞ্জুঘোষা কিভাবে তার তপস্যা ভঙ্গ করেছে এ বিষয়ে জানতে পারলে মেধাবী ঋষি ক্ষুব্ধ হয়ে তাকে পিশাচিনী হওয়ার অভিশাপ দিয়ে বসেন। এরপরই ঋষির পায়ে পড়ে সাপ মুক্তির উপায় জানতে চান ওই অপ্সরা। তখন মেধাবী ঋষি তাকে পাপমোচিনী একাদশী ব্রত পালন করতে বলেন। তিনি জানান যে এই ব্রত পালন করলে তার পাপ স্থলন হবে এবং তিনি পূর্বের রূপ ফিরে পাবেন। অপ্সরাকে মুক্তির পথ জানিয়ে নিজের পিতার কাছে পৌঁছান মেধাবী মুনি। অভিশাপ সম্পর্কে জানতে পেরে
ঋষি চ্যবন বলেন যে, হে পুত্র, তুমি এটা ভালো করনি, তুমিও পাপ করেছ, তাই তুমিও পাপমোচিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন করে মঞ্জু ঘোষা ও মেধাবী ঋষি উভয়েই পাপমুক্ত হন। এতক্ষণ আমি পাপমোচিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করলাম এবং পাপমোচিনী একাদশী ব্রত কথা পাঠ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।